অসাধারণ, অসম্ভব। ১৪৫ কিলোমিটারের পেস বলে বসে সুইপে ফাইন লেগের উপর দিয়ে ছক্কা মারা, এটা কোনো সাধারণ ব্যাটসম্যানের শট হতে পারে না, সম্ভবও না। বিশ্বের সেরাদের সেরা বিরাটও হয়তো এই শট খেলতে দুবার ভাববেন, কিন্তু আমরা যার কথা বলবো তার ভাবতে হয় না। তাকে নিয়ে মাথা ব্যথা করেন প্রতিপক্ষরা, চুলচেরা বিশ্লেষণ হয়, তবে ২২ গজে তারই রাজত্ব চলে এসেছে গত ১ দশক ধরে। বুঝতে হয়তো অসুবিধা হচ্ছে না, তবে নামটা যে আব্রাহাম বেঞ্জামিন ডিভিলিয়ার্স, ক্রিকেট বিশ্ব তাকে চেনেন এবি ডিভিলিয়ার্স হিসেবে। কোনো উপমা কিংবা কোনো স্তুতি দিয়ে ব্যাটসম্যান এবিডির মহিমা বোঝানো অসম্ভব। তাকে বুঝতে হলে আপনার চোখ দিয়ে তার খেলা দেখতে হবে, তাহলে আপনি বুঝতে পারবেন কেন তাকে ক্রিকেটের মিস্টার 360 বলা হয়। ১৯৮৪ সালে জন্ম নেওয়া এই সাউথ আফ্রিকান ছিলেন ৩ ভাইয়ের মধ্যে কনিষ্ঠতম। ক্রিকেটে নিজের প্রতিভার সর্বোচ্চ দেখালেও বাকি অন্য খেলাগুলোতেও বেশ পারদর্শী ছিলেন, এবং এর মধ্যে টেনিস, সুইমিং, গলফ, রাগবির নাম আসতে বাধ্য। এবিডিকে আমরা ২০১০ সালের পর ভালো করে চিনতে শুরু করলেও এর আগ অবধি তিনি ছিলেন সাউথ আফ্রিকার এক উঠতি তারকা। ক্যালিস, স্মিথ, গিবসের ব্যাটিং অর্ডারের মাঝে এক সদা হাস্যোজ্জ্বল ক্রিকেটার, যাকে প্রথমে হয়তো একজন এভারেজ ক্রিকেটার হিসেবেই ধরে নিয়েছিলেন সবাই, তবে জাদু যে লুকিয়ে রাখা যায় না। ২০১১ সালের বিশ্বকাপে ২টি সেঞ্চুরি এবং ২০০৭ সালের ২১৭ রান যদি এবিডির উত্থানের প্রতীক হয়ে থাকে, তাহলে এবিডির ৪৯ বলে ১৪৪ রান এবং ২৯৭ বলে ৪৩ রান এক নিখাত ব্যাটসম্যানের প্রতিমূর্তি। তিনি যেমন বোলারদের কচুকাটা করতে জানতেন, তেমনি এটাও জানতেন কিভাবে বিরুদ্ধ কন্ডিশনে দলকে বিপদ থেকে বের করে নিয়ে আসতে হয়। এরকম নিখুঁত হ্যান্ড আই কোঅর্ডিনেশন নিয়ে এর আগে কোনো প্লেয়ার আসেওনি এবং হয়তো আসবেও না। এবিডিকে নিয়ে কথা বলতে গেলে হয়তো দিন ফুরবে, লিখতে গেলে পেজ ফুরিয়ে যাবে, তবে এবিডির ব্যাটিংয়ের প্রশংসার কথা কিংবা লেখায় ফুটিয়ে তোলা যে কারো পক্ষে অসম্ভব। আইপিএলে তিনি খেলেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে, এবং এখন অবধি আরসিবি একটি আইপিএল ট্রফি না জিতলেও ক্রিকেটের সবচেয়ে আরাধ্য মুহূর্ত উপহার দিয়েছে আমাদের। বিরাট যদি তার পরিশ্রম এবং ডেডিকেশনের মাধ্যমে ক্রিকেটের ক্রিশ্চিয়ানো হয়ে থাকেন, তাহলে এবিডি তার স্কিল সেট এবং প্রতিভার দিক দিয়ে ক্রিকেটের মেসি। আমরা হয়তো মেসি রোনালদোকে একসাথে এক টিমে খেলতে দেখার সৌভাগ্য কখনো পাইনি, তবে ক্রিকেটের মেসি রোনালদোর একসাথে খেলা দেখার সৌভাগ্য যে আমাদের হয়েছে। এত অর্জন, এত ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্স, তারপরে যেন ভাগ্যদেবী তার উপর একটু বিরাগ। হয়তো ক্রিকেট ঈশ্বরই তাকে সব দিলেও তার পরম আরাধ্য জিনিসটিই দেননি, একটি আইসিসি ট্রফির আক্ষেপ। এই আক্ষেপ হয়তো আজীবন পুড়িয়ে যাবে এবি ডিভিলিয়ার্সকে, তবে তার অর্জন তাতে এক টুকরোও কমবে না। মডার্ন ক্রিকেটের ফ্ল্যাগ বিয়ারার যদি কেউ হয়ে থাকেন, তাহলে সেটা এবি ডিভিলিয়ার্সই। একই সাথে ৩ ফরম্যাটে কিভাবে ধারাবাহিক খেলা যায় তার প্রথম উদাহরণই তিনি। নতুন ক্রিকেট দর্শকরা তাকে টি-20-র কিংবদন্তি মানলেও তিনি লাল বলে আরও তুখোড়। অস্ট্রেলিয়ায় সেঞ্চুরি কিংবা ভারতের মাটিতে র্যাঙ্ক টার্নারে বুক জিতিয়ে লড়াই সব ব্যাটসম্যানের পক্ষে এটা সম্ভব নয়, এবং এজন্যই তিনি এবি ডিভিলিয়ার্স। সম্প্রতি তিনি অবসর নিয়েছেন সব ধরনের ক্রিকেট থেকে। এই আইপিএলটাও তেমন ভালো খেলেননি, তাই বলে এবি ডিভিলিয়ার্সকে ভোলার সাধ্য ক্রিকেটের নেই। দিন শেষে এবিডিকে এভাবেই বিশ্লেষণ করা যায়: Now humans will be playing cricket. The alien is now retired.